এরপরে চেহারাটা লালিমা মাখা হয়ে যাবে, সুন্দর চেহারা হয়ে যাবে, শরীরে কোনো পশম থাকবে না, আর মুখে কোনো দাড়ি থাকবে না, পশমগুলি উদাও হয়ে যাবে, দাড়ি থাকবে না, দাড়িবিহীন যুবক হয়ে যাবেন, বয়সটা হয়ে যাবে যুবক, একেবারে ইয়ং বয়স হয়ে যাবে। এরপরে চোখে আপনার সুরমা লেগে যাবে, চোখটা সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, আপনাদেরকে বলবো, চোখে কি কখনো সুরমা আপনি দিয়া দেখেছেন কিনা? কত সুন্দর দেখা যায়। চোখে আপনার সুরমা লেগে যাবে, চুলগুলা হয়ে যাবে কোকড়ানো 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 চুল। আল্লাহ নিজের মতন, আল্লাহ পাক আর নিজ কুদরতি হাতে আপনাকে সাজাবে। কেমন আপনি হতে চান ওই রকম আপনাকে সাজাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা সফল হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি মুকুটটা আমার বান্দার মাথায় পরায় দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই রকম ঘোষণা যেন আমাদের নামেও আমার রব, আমাদের মালিক দেয়। বলেন আমিন। ভাইরা আমার, জান্নাতি পোশাক পরায় দিবেন। 100 জোড়া জান্নাতি পোশাক আপনাকে আমাকে পরাবে। এই কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা আমরা কষ্ট করতেছি আজকে, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আজকে আমরা জমিনে যারা কষ্ট করতেছি, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য আজকে বিবি বাচ্চা আমরা যারা এতিম করতেছি, 144 ধারা জারি হয়েছে মাহফিলের মধ্যে, তাফসীর মাহফিলের মধ্যে। এগুলো উপেক্ষা করে যারা তাফসীর মাহফিল করেছে, তাফসীর মাহফিলগুলিকে সফল করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে পারে না। দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন যারা করেছে, এই কর্মীদেরকে পিঁপড়ার মতন টিপে টিপে যারা মেরেছে, আর তাদের জীবন যাদের সফল হয়ে গিয়েছে, আল্লাহ পাক এই সফল বান্দাদেরকে আল্লাহ পাক সেই দিন কিয়ামতের ময়দানে বলবে, আমার বান্দাকে না, আমার বান্দাকে আমার মতন আমি সাজাবো জান্নাতের 100 জোড়া পোশাক তাকে পরায় দাও। 100 জোড়া পোশাক পরায় দিবে। এরপর আল্লাহ পাক বলবেন না, আমার বান্দার মাথায় জান্নাতি মুকুট পরায় দাও। এই জান্নাতি মুকুট বান্দার পরায় দেওয়া হবে। এই মুকুটের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ইয়াকুত পাথর এই জান্নাতি মুকুটের ভেতরে থাকবে। কয়টা? একটা ইয়াকুত পাথর যদি এই পৃথিবীতে রাখা হয়, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। এমন 70টা ইয়াকুত পাথর শোভা পাবে এই জান্নাতির মাথার এই মুকুটের ভেতরে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ বলবেন, বান্দা যাও, ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা। এবার তুমি ময়দানে হাসরে চলে যাও, হাসরে ময়দানে চলে যাও। যারা তোমাকে এই পৃথিবীতে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ইসলামের জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, ইসলামের জন্য তোমাকে ফাঁসি দিয়েছে, তোমার বিবি বাচ্চা সব থেকে তোমাকে আলাদা করে রেখেছে, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে এতিম করেছে, স্ত্রীদেরকে বিধবা করেছে। আজকে তোমার সম্মান দেখুক আমি আল্লাহ তোমাকে কত সম্মান দান করেছি।